জিম্মি সংকট ও দীর্ঘমেয়াদী শত্রুতা ১৯৭৯ থেকে ১৯৮৮। বিপ্লবের পর আমেরিকা যখন ক্যান্সার চিকিৎসার জন্য ক্ষমতাচ্যুত শাহকে তাদের দেশে আশ্রয় দেয়, তখন ইরানিরা ভয় পায় যে আমেরিকা হয়তো শাহকে ব্যবহার করে আরেকটি অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র করছে। এই ভয়ে ১৯৭৯ সালের নভেম্বরে হাজার হাজার বিপ্লবী ছাত্র তেহরানে আমেরিকান দূতাবাসে হামলা চালায় এবং ৫২ জন আমেরিকান কূটনীতিককে জিম্মি করে। এই জিম্মি সংকট ৪৪৪ দিন ধরে চলে। আমেরিকা প্রথমে কূটনীতির মাধ্যমে এবং পরে অপারেশন ঈগল ক্ল নামে এক ব্যর্থ সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার চেষ্টা করে। এই ঘটনার পরই আমেরিকা ইরানের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, যা আজও বহাল রয়েছে। তার কয়েক মাস পরেই ১৯৮০ সালে সাদ্দাম হোসেনের ইরান আক্রমণ করে। সাদ্দাম ভেবেছিলেন বিপ্লবের পর বিশৃঙ্খল ইরানকে সহজেই হারিয়ে দেওয়া যাবে, কিন্তু সেই যুদ্ধ ৮ বছর ধরে চলে। এই যুদ্ধে আমেরিকা সরাসরি সাদ্দাম হোসেন ও ইরাককে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করে, যা ইরানের সাথে তাদের শত্রুতাকে আরও গভীর করে তোলে। এই যুদ্ধের সময়ই ১৯৮৮ সালে একটি আমেরিকান যুদ্ধজাহাজ ভুল করে ইরানের একটি যাত্রীবাহী বিমান ইরান এয়ারফ্লাইট ৬৫৫কে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে দেয়, যাতে ২৯০ জন নিরীহ যাত্রী নিহত হন। পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ও সাময়িক শান্তি ১৯৯০ থেকে ২০১৮। ২০০৩ সালে আমেরিকা যখন মিথ্যা অভিযোগে ইরাক আক্রমণ করে সাদ্দামের পতন ঘটায়, তখন ইরান স্পষ্ট বার্তা পায়, হয় পারমাণবিক অস্ত্র তৈরি করো, নয়তো তুমিই হবে পরবর্তী টার্গেট। এরপর থেকেই ইরান তাদের পারমাণবিক কর্মসূচি দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায়। বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা এবং আলোচনার পর ২০১৫ সালে বারাক ওবামার প্রশাসন ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তি, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওরে স্বাক্ষর করে। এই চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয় এবং বিনিময়ে আমেরিকা তাদের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়। মনে হচ্ছিল সম্পর্ক হয়তো এবার কিছুটা স্বাভাবিক হবে। পঞ্চম অধ্যায়, চুক্তির অবসান ও যুদ্ধের দোরগোড়ায় ২০১৮ থেকে ২০২০। কিন্তু সেই শান্তি ছিল ক্ষণস্থায়ী। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০১৮ সালে তিনি সেই পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে আমেরিকাকে প্রত্যাহার করে নেন এবং ইরানের উপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আবার চরমে ওঠে। ২০১৯ সালে পারস্য উপসাগরে তেলের ট্যাঙ্কারে হামলা, ইরানের কর্তৃক মার্কিন ড্রোন ভূপাতিত করা এবং একে অপরের তেল ট্যাঙ্কার আটক করার মতো ঘটনা ঘটতে থাকে। অবশেষে ২০২০ সালের ৩ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে একটি মার্কিন ড্রোন হামলায় বাগদাদ বিমানবন্দরের কাছে ইরানের মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এই ঘটনা দুই দেশকে সরাসরি যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ৫ দিন পর ইরান ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে প্রতিশোধ নেয়। পুরো বিশ্ব তখন এক ভয়াবহ যুদ্ধের আশঙ্কায় কাঁপছিল, কিন্তু ভাগ্যবশত ইরানের সেই হামলায় কোনো আমেরিকান সৈন্য নিহত হননি, যা আমেরিকাকে সরাসরি বড় ধরনের প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকার সুযোগ করে দেয়। যদিও সেই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমানকে মার্কিন ক্রুজ মিসাইল ভেবে ভূপাতিত করে, যাতে ১৭৬ জন নিরীহ যাত্রী প্রাণ হারান। এই দীর্ঘ ও রক্তক্ষয়ী ইতিহাস দেখিয়ে দেয় যে আমেরিকা ও ইরানের মধ্যেকার সম্পর্ক কতটা ভয়ঙ্কর। একটি ছোট্ট ঘটনাই এই দুই শক্তিকে একটি বিধ্বংসী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যার পরিণতি হবে ভয়াবহ। জিম্মি সংকট ও দীর্ঘমেয়াদী শত্রুতা ১৯৭৯ থেকে ১৯৮৮। বিপ্লবের পর আমেরিকা যখন ক্যান্সার চিকিৎসার জন্য ক্ষমতাচ্যুত শাহকে তাদের দেশে আশ্রয় দেয়, তখন ইরানিরা ভয় পায় যে আমেরিকা হয়তো শাহকে ব্যবহার করে আরেকটি অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র করছে। এই ভয়ে ১৯৭৯ সালের নভেম্বরে হাজার হাজার বিপ্লবী ছাত্র তেহরানে আমেরিকান দূতাবাসে হামলা চালায় এবং ৫২ জন আমেরিকান কূটনীতিককে জিম্মি করে। এই জিম্মি সংকট ৪৪৪ দিন ধরে চলে। আমেরিকা প্রথমে কূটনীতির মাধ্যমে এবং পরে অপারেশন ঈগল ক্ল নামে এক ব্যর্থ সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার চেষ্টা করে। এই ঘটনার পরই
আমেরিকা ইরানের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, যা আজও বহাল রয়েছে। তার কয়েক মাস পরেই 1980 সালে সাদ্দাম হোসেনের ইরান আক্রমণ করে। সাদ্দাম ভেবেছিলেন বিপ্লবের পর বিশৃঙ্খল ইরানকে সহজেই হারিয়ে দেওয়া যাবে, কিন্তু সেই যুদ্ধ 8 বছর ধরে চলে। এই যুদ্ধে আমেরিকা সরাসরি সাদ্দাম হোসেন ও ইরাককে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করে, যা ইরানের সাথে তাদের শত্রুতাকে আরও গভীর করে তোলে। এই যুদ্ধের সময়ই 1988 সালে একটি আমেরিকান যুদ্ধজাহাজ ভুল করে ইরানের একটি যাত্রীবাহী বিমান ইরান এয়ারফ্লাইট 655-কে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে দেয়, যাতে 290 জন নিরীহ যাত্রী নিহত হন। পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ও সাময়িক শান্তি। 1990 থেকে 2018, 2003 সালে আমেরিকা যখন মিথ্যা অভিযোগে ইরাক আক্রমণ করে সাদ্দামের পতন ঘটায়, তখন ইরান স্পষ্ট বার্তা পায়, হয় পারমাণবিক অস্ত্র তৈরি করো, নয়তো তুমিই হবে পরবর্তী টার্গেট। এরপর থেকেই ইরান তাদের পারমাণবিক কর্মসূচি দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায়। বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা এবং আলোচনার পর 2015 সালে বারাক ওবামার প্রশাসন ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তি, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওরে স্বাক্ষর করে। এই চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয় এবং বিনিময়ে আমেরিকা তাদের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়। মনে হচ্ছিল সম্পর্ক হয়তো এবার কিছুটা স্বাভাবিক হবে। পঞ্চম অধ্যায়, চুক্তির অবসান ও যুদ্ধের দোরগোড়ায়। 2018 থেকে 2020। কিন্তু সেই শান্তি ছিল ক্ষণস্থায়ী। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং 2018 সালে তিনি সেই পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে আমেরিকাকে প্রত্যাহার করে নেন এবং ইরানের উপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আবার চরমে ওঠে। 2019 সালে পারস্য উপসাগরে তেলের ট্যাঙ্কারে হামলা, ইরানের কর্তৃক মার্কিন ড্রোন ভূপাতিত করা এবং একে অপরের তেল ট্যাঙ্কার আটক করার মতো ঘটনা ঘটতে থাকে। অবশেষে 2020 সালের 3 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে একটি মার্কিন ড্রোন হামলায় বাগদাদ বিমানবন্দরের কাছে ইরানের মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এই ঘটনা দুই দেশকে সরাসরি যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর 5 দিন পর ইরান ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে প্রতিশোধ নেয়। পুরো বিশ্ব তখন এক ভয়াবহ যুদ্ধের আশঙ্কায় কাঁপছিল, কিন্তু ভাগ্যবশত ইরানের সেই হামলায় কোনো আমেরিকান সৈন্য নিহত হননি, যা আমেরিকাকে সরাসরি বড় ধরনের প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকার সুযোগ করে দেয়। যদিও সেই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমানকে মার্কিন ক্রুজ মিসাইল ভেবে ভূপাতিত করে, যাতে 176 জন নিরীহ যাত্রী প্রাণ হারান। এই দীর্ঘ ও রক্তক্ষয়ী ইতিহাস দেখিয়ে দেয় যে আমেরিকা ও ইরানের মধ্যেকার সম্পর্ক কতটা ভয়ঙ্কর। একটি ছোট্ট ঘটনাই এই দুই শক্তিকে একটি বিধ্বংসী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যার পরিণতি হবে ভয়াবহ।